হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি দীর্ঘদিন পরে আজকে লাইভে আসলাম। এমনিতেই আমার প্রতি শনিবার রাত 10টায় লাইভে আসার প্রোগ্রাম করব বলে ঠিক করেছি আমি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। কিন্তু তারপরও আজকের লাইভটা আমি মিস করতে চাচ্ছি না। তো আমি দীর্ঘদিন সফটওয়্যার সেক্টরে আমি কাজ করেছি নানা ডোমেইনে। তো আমার এই কর্পোরেট চাকরি করতে গিয়ে আমার নানামুখী অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, তার আগে বলে রাখি, আজকে আমার জন্মদিন। অনেকেই আমাকে ফেসবুকে উইশ করেছেন। যারা যারা উইশ করেছেন তাদের আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তো আমি আমার আরও বেশি ভালো লাগতেছে যে আজকে এই জন্মদিনে আমি আজকের এই লাইভটি করতেছি, এবং আজকেই আমি এই কর্পোরেট নিয়ে কথাবার্তা বলবো বলে আজকে থেকে ঠিক করেছি যে এখন থেকে প্রতি সপ্তাহে রাত 10টায় একটা লাইভ করব, এবং লাইভের আলোচনার বিষয় হবে কর্পোরেট কালচার, কর্পোরেটের নানামুখী দিকগুলো। জাস্ট আমার এই স্বল্প অভিজ্ঞতার মধ্য দিয়ে যেটুকু নিজের অভিজ্ঞতা হয়েছে সেটা আমি সবার সাথে শেয়ার করব। তো আজকের আলোচনার বিষয় হলো দুষ্ট গরুর থেকে শান্ত গোয়াল অতি উত্তম। আমরা সবসময় ছোটবেলা থেকেই শুনে এসেছি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অতি উত্তম। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অতি উত্তম। আসলে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু আমরা আসলে প্রেক্ষাপটটা চিন্তা করিনি যে দুষ্ট গরু যদি আমি আমার আমার গোয়াল ঘর থেকে তাড়িয়ে দিই, তাহলে আলটিমেটলি কী লাভ? যদি আমার গোয়ালে গরুই না থাকে, শূন্য গোয়াল দিয়ে আমি কি করব? আমার তো দরকার হলো গোয়াল বা গরু পালন করা, সেখান থেকে দুগ্ধ সংগ্রহ করা, এবং সেটা বিক্রি করে আমার সংসার চালানো। তো আসলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল কথাটা আমি মনে করি যথার্থ নয়। যদিও এটা ভাববাচ্যে বা ভাবার্থে অনেক মিনিং থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে যে দুষ্ট গরুর থেকে শান্ত গোয়াল অতি উত্তম। কারণ আপনার একটা গোয়ালে আপনার দুষ্ট গরুও থাকে, আবার শান্ত গোয়ালও থাকে। তো দুষ্ট গোয়াল যেগুলো, ওগুলো সবসময় কি করে যে শান্ত গোয়ালকে লাথ্যায়, শান্ত গোয়ালের বাচ্চাকে লাথ্যায়, কিংবা দুধ সংগ্রহ করতে গেলে লাথ্যায়। তো এই লাথি খেয়ে দুধ সংগ্রহ করাটা জটিল, এবং অনেক সময় দুধ ফেলেও দেয়। সুতরাং আপনার মূল লক্ষ্য এখানে আপনার যে দুধ সংগ্রহ করা এবং জীবন জীবিকা নির্বাহ করা, এটা আসলে টোটালি অসম্ভব হয়ে পড়ে। তো কিন্তু আপনি যদি চিন্তা করেন যে দুষ্ট গোয়াল তাতে কি হয়েছে, সে তো দুধ তো দেয়, কিন্তু দুধ যে দেয় কিন্তু তা ঠিক আছে, এতে আপনার অনেক বেনিফিট। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এই দুধ দেওয়ার ফলে, এই দুষ্ট গরু এই দুধ দেওয়ার ফলে যতটুকু না দুধ দিচ্ছে, ততটুকু তার থেকে বেশি শান্ত গরুগুলোকে সে বিরক্ত করতেছে, এবং এই শান্ত গরুগুলো বিরক্ত করার ফলে সে কিন্তু তার বাচ্চা বা তার লালন পালন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আপনার আলটিমেটলি জীবন জীবিকাটা আপনার আপনার কঠিন হয়ে পড়তেছে। এখন আসি আমরা এই কর্পোরেট সংক্রান্ত কথাবার্তা। আমরা যখন জব করি, জব ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আমাদের এই যারা সফটওয়্যার সেক্টরে কাজ করে তাদের কথা। আমি বাই প্যাশনেট একজন কোডার, এবং মন থেকে আমি কোডিং পোর্শনটা খুব পছন্দ করি। হ্যাঁ, কোডিং আমার ভালো লাগে। আপনি যদি বলতে চান যে বাই বর্ন আমার ভিতরে কোডিংয়ের একটা প্যাশন আছে, সবসময় আছে এটা। তো সেই দিক থেকে আমি কোডিংটা খুব পছন্দ করি, এবং ম্যানেজমেন্ট স্কিলেও কিন্তু আমি অনেক দক্ষ। হ্যাঁ, আমি দুই সাইডই ভালো পারি, ম্যানেজমেন্টও পারি, যেমনটা ম্যানেজমেন্ট পারি তেমনটা কোডিং পারি। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন কোডিংটা করি তখন আমার ম্যানেজমেন্ট দক্ষতা একটু সমস্যা হয়। কী ধরনের সমস্যা হয়? আমি অনবরত কোডিংয়ের ভিতরে ব্যস্ত থাকি। তো এই কোডিংয়ের ভিতরে ব্যস্ত থাকার ফলে
দেখা যাচ্ছে কি যে আমার যে কাজটা ম্যানেজেরিয়াল যে কাজটা করার কথা, কারোর সাথে কমিউনিকেশন করার কথা, কাউকে একটা অ্যাকনলেজ করার কথা, এই কোডিংয়ে, ডিপ কোডিংয়ে বা গভীর চিন্তা থাকার ফলে আমার সেটাই সমস্যা হয়। তো বা এটা আমার সমস্যা না, এটা বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী ডেভেলপারদের সমস্যা। এই সমস্যার ফলে কি হয় যে একজন ডেভেলপার সারাটা দিন মানুষের সাথে কমিউনিকেশন না করে, কথা না বলে, মুখ বুজে মুজে চিন্তা করে করে কাজ করে। এর ফলে তার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। ঠিক আছে? তো এই কমিউনিকেশন গ্যাপের ফলে হয় কি যে তার বসের সামনে সে নিজেকে উপস্থাপন করতে পারে না, বা তার বসের বস মানে হয়তোবা তার উপরোক্ত বস অতটা সুবিধাজনক না, তার ইমিডিয়েট বস বা তার রিপোর্টিং বস সুবিধাজনক না, সে হয়তোবা কিছুটা চাপা মারে, নিজের সম্পর্কেই ভালো বলে, কিন্তু তার আন্ডারে যে কাজ করে, খুব গভীরভাবে নিবিড়ে কাজ করে যাচ্ছে, খুব কঠিন কঠিন প্রবলেম সলভ করতেছে, কিন্তু এই তার যে রিপোর্টিং বস, সে অনেস্ট না হওয়ার ফলে তার সম্পর্কে সঠিক তথ্যটা উপরে দেয় না। এবং এই যে ভালো কাজ করা ডেভেলপারটা, সেই ডেভেলপারটা সবসময় মুখ বুজে থাকে। মুখ বুজে থাকার ফলে কি হয়, তার যে একটা মানে প্রকৃত বিকাশ বা তার যে একটা ক্রেডিট বা তার যে একটা কন্ট্রিবিউশন, সেটা সঠিকভাবে প্রকাশিত হয় না। এবং অনেক সময় দেখা যায় যে কর্পোরেটে এমন কিছু লোক আছে যে যারা জব করে, তারা শুধু নিজের কাজেই সন্তুষ্ট থাকে না, অন্যের কাজের ক্রেডিট নিয়ে অন্যকে লাথি লুথি মেরে বা পলিটিক্স করে, কর্পোরেট পলিটিক্স করে, তাকে বের করার জন্য যা করা লাগে সেই ব্যবস্থাটা করে। তো আমি মনে করি যে কর্পোরেটের ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে এই ধরনের দুষ্টু লোকদেরকে আইডেন্টিফাই করা, যে এই এই লোকগুলো দুষ্টু, সে কাজে ভালো, হয়তো সে কাজে ভালো, কিন্তু সে অন্যকে টিকতে দিচ্ছে না, অন্যের বিরুদ্ধে সবসময় পলিটিক্স করে বেড়াচ্ছে, অন্যের বিরুদ্ধে সবসময় লোক লাগিয়ে দিচ্ছে, জুনিয়রদের লাগিয়ে দিচ্ছে, আপনার অজান্তে আপনার জুনিয়রকে লাগিয়ে আপনার বিরুদ্ধে হয়তোবা তা একটা গুডি চালতেছে। তো এই ধরনের লোকজন কর্পোরেটে থাকে এবং তারা কি করে, আপনার এগেনস্টে এমন একটা পরিবেশ তৈরি করে যাতে আপনি ওই কর্পোরেটে টিকে থাকতে না পারেন। আপনি এই কর্পোরেট থেকে, ওই ওই কোম্পানি থেকে আপনি অটোমেটিক কাউকে না জানিয়ে স্বেচ্ছায় রিজেন দিয়ে দিলেন, যে আমি আমার ব্যক্তিগত কারণে রিজেন দিলাম, বা আমার একটা বেটার অপরচুনিটি হয়েছে, আমি সেখানে চলে যাচ্ছি। দিন শেষে কিন্তু ওই দুষ্ট গরুর থেকে ভালো একটা রিসোর্স চলে গেল। সে কিন্তু শান্ত, সে কিন্তু কাজে ভালো, সে কিন্তু প্রোডাক্টিভ, সে কিন্তু প্রোঅ্যাক্টিভ, সব কিছুই। তো আমি মনে করি যে একটা কোম্পানিতে আজকে যে আমার এই যে আজকে টপিকটা, যে একটা কোম্পানিতে সবসময় শান্ত গরুগুলা বা শান্ত মানুষগুলা যারা নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করে কাজ করে, তারা সবসময় উত্তম। এই দুষ্ট গরুর ফলে কি হয়, এই দুষ্ট গরুটা নিজে যা অর্জন করে করে সব কিন্তু তার নিজের ক্রেডিট নিয়ে নেয়, এবং একটা সময় সে হয়তো তার জন্য হয়তো একটা প্রজেক্ট আসে, তার জন্য একটা কাজ আসে, এটা সত্য, কিন্তু সে তার অধীনে কাজ করে বা তার আশেপাশে কাজ করে ভালো চিন্তাওয়ালা লোকগুলোকে টেকতে দেয় না। এর ফলে কি হয়, কোম্পানির গ্রোথটা কিন্তু ছোট হয়, যে কোম্পানিটা কিন্তু এনলার্জ করতে পারে না বা কোম্পানিটা কিন্তু বড় হতে পারে না। সুতরাং সবসময় এই দুষ্ট গরু থেকে সাবধান থাকবেন। আপনি যদি কোম্পানির ওনার হন, আপনি যদি উদ্যোক্তা হন, সবসময় আপনি দুষ্ট গরু আইডেন্টিফাই করবেন এবং সেই দুষ্ট গরুকে হয় তাদেরকে ম্যানেজেবল, এই কোম্পানির মধ্যে ম্যানেজেবল করবেন বা ম্যানেজ করবেন, যে তোমার এই ধরনের করা যাবে না, সরাসরি তার সাথে কথা বলবেন। অথবা সে যদি কোম্পানিতে আপনার কথা মতো, আপনি যদি কোম্পানির মালিক হন, বস হন, সে যদি আপনার কথা মতো কাজ না করে, তাহলে সরাসরি তাকে বলেন যে ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তুমি অন্য কোথাও বেটার অপরচুনিটি দেখো। কিন্তু যদি তাকে দীর্ঘকাল ধরে রাখেন, এমন একটা সিচুয়েশন আসবে, সে আপনার কোম্পানিতে ডুবাইয়ে দিয়ে একটা সময় সে লিভ নেবে। ততক্ষণে আপনার কোম্পানি আর দাঁড় করানোর কোনো ব্যবস্থা থাকবে না। আপনি এমন সমস্যায় পড়ে যাবেন, দেখবেন যে আপনার কোম্পানিকে আপনি নিয়ে আর সার্ভাইভ করতে পারতেছেন না। সুতরাং আগে ভাগেই আপনার উচিত সবসময়, যদি আপনি উদ্যোক্তা হন তাহলে, বা আপনি যদি এন্টারপ্রেনার হন, আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হন, তাহলে আগে ভাগেই এই দুষ্ট গরুর প্রতি আপনি নজর রাখবেন। এবং আপনি যদি এই দুষ্ট গরুর মতো কোনো গরুর আন্ডারে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি আপনাকে সেফ জোনে নিয়ে যাবেন। হ্যাঁ, এই সেফ জোনে নিলে কি হবে, যে আপনি আপনার মেধা বা আপনি আপনার প্যাশনের বিকাশ সঠিকভাবে ঘটাতে পারবেন। আপনি কিন্তু এত কর্পোরেটে, আমার কথাই একটা, যে আমি একটা কোম্পানিতে যাই বা আমি একটা প্রতিষ্ঠানে যাই কাজ করতে, পলিটিক্স করতে না। আমার দায়িত্ব পলিটিক্স করে না, আমার দায়িত্ব হলো এই কোম্পানিটাকে যে লেভেলে আসে সেখান থেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। সুতরাং এই নেক্সট লেভেলে নেয়ার জন্য আমার যতটুকু মেধা, আমার যতটুকু মনন, আমার যতটুকু পরিশ্রম করা দরকার, আমি সেটা করতে রাজি আছি। কিন্তু আমি
কোম্পানির মধ্যে থেকে কারো বিরুদ্ধে আমি পলিটিক্স করতে রাজি না। সুতরাং আপনার যদি এই মেধা, আপনার যদি মনন থাকে, তাহলে আপনি অবশ্যই একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনার বিকাশ ঘটবেই। সুতরাং সবসময় এই ধরনের দুষ্টু গরু থেকে সাবধান থাকবেন। তো আজকে আমি আমার এই লাইভটা এইটা নিয়েই ছিল। আজকের আমার জন্মদিনে এইটাই আমার এই কর্পোরেট কথাবার্তা নিয়ে প্রথম লাইভ। আমি ধীরে ধীরে এরকমের আরও অনেক টপিক নিয়ে আমার নিজস্ব অনেক অভিজ্ঞতা, যেগুলো আমি ব্যক্তিগতভাবে আমি নিজে প্র্যাকটিস করি, সেই প্র্যাকটিসগুলোই আমি ধীরে ধীরে সবার সাথে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাই বাই, টাটা।